আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের দিন কাদের কিরকম কাটলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার তো ঈদ আসলে পরে মনটা ভীষণ খারাপ হয়ে যায় যে ঈদ মানেই নাকি ফুর্তি, ঈদ মানেই নাকি খুশি, কিন্তু আমি কোনোদিনও ঈদের দিন যখনই আমি বাড়ি থেকে আমার আপনজন থেকে একটু দূরে থাকি তখন কিন্তু আমার ঈদটা একদমই কি বলবো, ঈদের দিনটা এতটাই খারাপ যায়, মনে হয় যে এর থেকে খারাপ দিন হয়তো আমার জীবনে আর কোনো দিন আসে না, এরকম খারাপ দিন যায়। জানি না কেন, হয়তো আমার মানে বাড়ির মানুষ সবাইকে আপনজন ছেড়ে দূরে থাকি বলে আমার এরকম লাগে। তো ঈদের মধ্যে কিন্তু আমি আমার বিয়ের পর যত দিনই আমি দূরে ঈদ করেছি আমার আপনজন ছেড়ে, যেন বাবা ভাই ওদেরকে ছেড়ে যতগুলো ঈদ আমি কাটিয়েছি বাড়ির বাইরে, ততগুলো ঈদই কিন্তু এত খারাপ গিয়েছে আমার জীবনে বলতে কি বলবো, আমার জীবনে অত খারাপ দিন হয়তো আসেনি। আর এই 2025-এর এই কুরবানি ঈদটা, এই দিনটা আমার এতটাই খারাপ গিয়েছে। আমার এত বছরের যত ঈদ গিয়েছে এত খারাপ মনে হয় দিন যায় নাই। বাড়ির জন্য অনেকটাই কষ্ট হয় যে বাড়ি যেতে পারতেছি না ঈদের দিনে। আমি কিন্তু ঈদের মধ্যে আমার বিয়ের আগে কোনোদিনও আমি জন্মের পরে আমার বাবা বা আমার বাড়ি ছেড়ে কোনোদিনও ঈদ করিনি। বিয়ের পরেও কিন্তু আমি আমার বাবার বাড়িতেই ঈদ করেছি। খুব বেশি ঈদ আমি বাইরে করি নাই। আর 4-5টা ঈদ মনে হয় আমি বাইরে করেছি, রোজার ঈদ, বকরা ঈদ সব মিলিয়ে। কিন্তু এত খারাপ গিয়েছে আমার ঈদের দিনগুলো কি বলবো। আর এই কুরবানি ঈদটা এই বছরে আমার ভীষণ খারাপ গিয়েছে। ভীষণ ভীষণ বলতে আমার লাইফের এত খারাপ দিন হয়তো যায় নাই। ওই দিনগুলোতে আমি কি বলবো, বাড়ি ছেড়ে দূরে থাকলে পরেও ভীষণ খারাপ লাগে। ওই বাবা ভাই সবার জন্য ভীষণ মন খারাপ হয়। আমি হয়তো সাজতেও চাই না, কাজও করতে করতে ইচ্ছে হয় না, খেতেও ইচ্ছে হয় না। ওই মনে হয় না ওই দুটো ইতিম কি খাচ্ছে কি করছে, ওই মনে হয় আর কোনো কিছুই করা হয় না, ঈদের ফুর্তিটা আর করা হয় না। আর ঈদের দিনটা আমার ভীষণই খারাপ যায়। তো মনে হয় যে এই দিনগুলোতে যদি আমি বাড়ি থাকতে পারতাম, এরকম একটা ফিল হয়। তো ঈদের দিন, প্রত্যেক ঈদের দিন কিন্তু আল্লাহর কাছে আমি একটা জিনিসই চাই। আর এইবার কিন্তু আমি বেশি বেশি করে আল্লাহর কাছে চেয়েছি যে আমি যত দিন আমার বাবা বেঁচে থাকবেন, আমি যেন আল্লাহর কাছে একটাই দোয়া করেছি যে আল্লাহ তুমি যেন আমাকে, আমি যত দূরেই থাকি না কেন, ঈদের দিনটা যেন আমি আমার বাবার সঙ্গে আমি কাটাতে পারি। এই হায়াতটা আমাকে দিও, আর এই কপালটা আমাকে দিও। আমি যেন আর আমার বাড়ির মানুষ, আমার বাবা, আমার ভাই, এদেরকে ছেড়ে যেন আমি আর কোনো দিন ঈদ কাটাই না। ঈদের দিনটা আমার ভীষণই খারাপ যায়, ভীষণই খারাপ যায়। কোনো কিছু করতে ইচ্ছে হয় না, হয়তো রান্না বান্না করলেও কাউকে খাওয়াতে ইচ্ছে হয় না, কাউকে ডাকতেও ইচ্ছে হয় না। আমার মনে হয় আমি সারা দিন শুয়ে থাকি, মনটা একদম বাড়িতে পড়ে থাকে। মনে হয় সেই বাড়ির আনন্দ, বাড়ির ঘোরাফেরা, সবার সঙ্গে মেলামেশা, কথা বলা, এইগুলো না মনে হয় যে আর পাই না আমি। তো সেই জন্য কিন্তু ঈদের দিন আমি কোনো বাইরেই বেরোই না রুম থেকে। কিচেন আর বেডরুম, এই রুমগুলো ছাড়া আমি কিন্তু বাইরেও বেরোই না। এইবারও কিন্তু সেই একই হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।